দাগন বইয়া গোস্ত গরুর গোস্ত বেড়না সকাল 8টা বাজে যাইতে তিলি লইয়া নে গরুর কলজা লইয়া নে হুরাটা দিয়ালা হুরাটা আর আব্বা রু করছে আসলে হেতে খাইতো 7 আপ দি এত বউ খাইতো কইছে দিদা কয় না কষাইরে কয় আর আব্বা কইছে আর আব্বার হরানে করছে ওদের নালা খাইতো নালা ঠিক হেতে বড় এনজয় দিবেলা নিজে নালা খাইতো বুড়িগার নালার মগজ এটা খাই হজম করতে পারবো না বুড়িগার তো আগার বেড়াম আপেল লোক খাইলে এত 1 সপ্তাহ আগে শের মারে শের কথা শুন চুক্তি ডিকশনারি আমার কাছে ভাবি শের ইয়ানো বইয়ে কমেন্ট সবার হাতে নিজের শরীরের ফিকা ফুটাই পারলা হাতে গরুর নালা ছাগলের নালা লই আনে কথা ঠিক কিনা তুই মুসলমান তোর ইমান তাসদিদ কর তুই ধর্ম নিরপেক্ষ মানুষ জাতীয়তাবাদ মানুষ তুই কোনোদিন কোরআনের মতবাদ তুই মানলি না আমল তোর কম অসুবিধা নাই তুই ইমানের দিকে আয় কোরআনের দিকে আয় কোরআনের রাজ কায়েমের দিকে আয় তোর আল্লাহ জান্নাত দিব ইনশাআল্লাহ এই ওয়াজে লাগছে নি ফেস কালকে সকালে ফজ্জানারা আর বাচ্চুনারা ওই খুকিন্না সাউয়া তো আনে বইবে কইব ফলার সার তুই নাডামি করে আফসারিরে দাওয়াত দেন আর রাজ্জাক সহ আর কতক্ষণ জোরাইছে আফসারি ভিত্তি মিলেই হয়েছে ফজ্জানারা নন্দের গাঁও বেড়ি টানি টানি গো এটি নে ওয়াজ কত জিকির নাই চোখের পানি নাই এটি বুঝো ওয়াজ কবে আম্মা জিবেলে নামাজ পড়ে ন রোজা তা ন হজ করে ন জাকাত দেয় ন এটি বুঝো ওয়াজ বাচ্চুনারা বেড়িটা টানি এমনি দি কব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানারা বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে নাড়ার কথাটা ঠিকই আছে এটা তো একটা অসংলগ্ন ওয়াজ নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না নবীর ওয়াইফ কেন রোজা থাকে না জাকাত দেয় না হজ করে না কারণ এটা কথার কথা না নাড়াতে হেস লাগাইছে নাড়ার কথারও যুক্তি আসেন জবাব নেন বাইর মতো করে কেন আসেন আতুড়েসা আসেন জবাব নেন অনেকে তো আতুড়াইলে না কাকু মায়ের শুরু হয়ে যাবে কথা কইয়া কাকু ঠিক না আম্মাজির ইন্তেকালের পর নবী মেরাজে গেছে প্রায় 3 বছর পর মেরাজে নামাজ ফরজ হয়েছে তাইলে উনি নামাজ পড়বো কেমনে হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর তাইলে রোজা আর জাকাত দিব কেমনে হিজরি অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কত বছর পর হ্যাঁ 13 বছর 11 বছর কয় বছর এই জন্য হজ করতে পারে না কিন্তু শুধু ইমানের কারণে উনি জান্নাতে তাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ইমান আরো জোরে আঙ্গনন্দির গাঁওতে মুসল্লি আছে হমানে এটা আল্লাহ জানে নবী আগে সিগন্যাল দিয়ে দিছে নবী কয় ও নন্দির গাঁয়ের রাজ্জাক সুমন সুজন ইকবাল মাস্টার হনো হনো ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক এমন একটা জামানা আসবে নন্দির গাঁও মসজিদ ভর্তি মুসল্লি তাদের মাঝে ইমাম মুয়াজ্জিন মসজিদের সভাপতি সব মুসল্লি অজ্ঞা মুমিন পাওয়া যায় না সব কাফের নাউজুবিল্লাহ কর আমরা তো ডর লাগে না এই হাদিস শুনে আমি নিজেও ডরাইছি কি কথা নবী কি মিথ্যা কথা বলে নবী কয় অজ্ঞা লোক মুমিন পাইতানো বেকুন কাফের দোমালা তিনমালা মহিফাল মুসল্লি উরা দেখেন পরের হাদিসে নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো নন্দির গাঁয়ে ফিতনা দেখা দিবে ইউজবিউ রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবো হাজী সাহেব মুমিন হইয়া সন্ধ্যা হইতে হইতে গজারিয়া রাজাপুর বাজার দোয়ানদারি করি বা আইতে 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 কাফের ওয়া ইয়ামসি মুমিনান
ওয়ায়ুসবিহু কাফিরা। আর সে সন্ধ্যা করবো রাত 11টা 12টা পর্যন্ত মুমিন থাকবো, আঙ্গ ফরকান মেম্বার। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে তুইতে কাফের। ইয়াবিউর রাজুলু আলা দীনিহি, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? লোকটা সকালে ফজর হইল মুমিন হইয়া এশরাকের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ফ্যামিলির লোকে ইসলামী মিটিং করলো, কোরআনের কাজ করছে, সন্ধ্যা বাড়িতে কাফের হইল। কিভাবে? কথা বোঝো, মজার কথা। জীবনে কত ওয়াজ শুনছো, আজকের ওয়াজে কলিজা ঠান্ডা হবে তোমাদের। আমিন কও। আমি অসুস্থ হয়ে গেছি, 5টা পর্যন্ত বাইত কাম করছি, রাত জোগালে দিছি, রাত জোগালে। কিলে বাড়ি করি, আল্লাহ দয় বাড়ি করিচ্ছে, বিয়া কর, বিয়া কর। মহিলারা আগরে সারা বেঙ্গলে বাড়ি ধরা দিছে। আয় হা, পুরা পৃথিবীর ক্ষমতা চালানো এত কষ্ট না, একটা বাড়ি করো। বাড়ি করিচ্ছে, সৌদি আরবের লোকেরা এলে বাড়ি করে না, শুধু বিয়ে করে। জিদ্দা বানাতে 3 মাস, ইয়ান তো এবার বিয়ে করি, বাচ্চা টাচ্চা ওয়াই। আমার মদিনা শরীফ কাম আছে, এই গাড়টি বসকালে ফার্নিচার লয়ে আমার মদিনা বানাতে হয়। হিয়ান তো যাইগো রিয়াদ, এর হিয়ান তো যাইগো কখনো ওই জর্দান গোয়াডার। এইভাবে তারা শখ করি যা, জীবনে বাড়ির নাম লচ্ছা, শখ করি যা, বিয়ে করি যা, জিকির কর, কোরআনের কাজ কর। জীবনও আর দাগন মুই আইতিন মরা হল আইবিনি। এই মহিলারা সারা ভাঙবার না করে বাড়ি একটা কবে বাড়ি করে, তুই কিটা করছো? শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর হাঁদাই। আল্লাহ কিনলে বাড়ি করলাম, আল্লাহ বাড়াই আসিলাম, আসিলাম বালা। এরা আমিন করে। এটি কি তোমারও কইনি, এটি ইন্টারনেটে কই বেড়ারা বিদেশ তাই হলো। এবারে আয়তো দেয় না, সাদান করি না। সাত দিতে দিতে প্রবাসীরা মাইয়া যে বিয়েদেরকে, তুমি যখন বাড়িতে আইতে লাফাও, মাইয়া তো আইয়ে হরে আগে জামাইয়োগ্যা সা মধ্যে দিয়ে হাতে মোমবাতির মতো এই আগুন জ্বলতে জ্বলতে শেষ। বিদেশিরা 6 মাস হর বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশি এয়ারলাইন ছেড়ে টেয়াতে শখ করি যা, শখ উড়ে যা। এই পৃথিবীকার আমার আইতি ন, মা বাপ গেছে তার আসেনি, টেনশন করো উদ হবে না। শখ উড়া বাইর তো করি, শখ উড়া আত্মসেন, শখ এনে গেড়ি মিয়া করি, শখ উড়া। তোকে কলজের কথাটি আয় কইয়ের রে, আয় আবিতি ওলানের লগে হাত লাগাই না, হাত মিশে নেয়, এর লগে মুসাফা দেওয়া জায়েজ নাই। যে জীবনে একটা বিয়ে করতে পারল না, এতে কি মানুষ নেই? আল্লাহ কোরআনের বরকতে সারা পৃথিবীর সকল তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করো। যেভাবে ইন্টারনেটে আমার কলিজাদেরকে কষ্ট দিচ্ছে, তরুণ তরুণীদেরকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো। মাইয়ার বাগো দিলের মধ্যে এমন রহমত দাও যাতে মাইয়া বস্তা করিয়া নিয়ে নিয়ে লাগো কাছে দিতে বেলা। বুড়িগারা আমিন কইছিনি, এটি কইতো না, বহুত নষ্ট ইগোল নষ্ট কিতারে চোখটা নিগবি নষ্ট। এখন আয় কোন কথা তো গেছিলাম, ইমান। কোন কথা? তো ইমান সবচেয়ে দামি জিনিস কোনটা? ইমানের কারণে জান্নাতে যাওয়া যায়। আর অন্য যদি অন্য 4টা সমস্যা হয় তাহলে অটো ফাঁসের সম্ভাবনা আছে। শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে, ওই কথা তো কই না। ব্যক্তি সকালে মোমেন ফজর এসছে, রাজাপুর বাজারে যায়, আবজাটা হাজি সাহেব এক কেলার আড়ত প্রতিটি 20 মাই দিছে, কেউ জানা না একটু দিচ্ছে কে তাড়াতাড়ি হাকন লাগবে তো। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে, এতে 1 পয়সা লাভের জন্য এতে কলাতে 20 মাই দিছে। এরকম সিটিং হাজি সাহেব আমাদের দাগন ভুইয়া নাই রে। কিসের মোমেন? কুত্তা তো কুত্তারে 20 মাখি খাওয়ায় না। আর এসা হরি বাবিরে লই জেডিরে লই উঠছে মোমেন তসবি আত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কুলুন আফসেল জায়কাতুল মাউত। আবার যেগুলো দাঁত নাই এগুলো দেখবি কথা পাল্টে যায়। কুলুন আফসেল ডাকাতুলাই মাউত, কুলুন আফসেল ডাকাতুলাই মাউত। জায়কাতুল করতে পারে না কলা আর কার খা ডাকাতুলাই মাউত। তো বুড়িয়া উঠছে, বুড়িয়া বাইরের লোক জসিমা আছে, রাত 1টা বাজে দরজা থামা জানাও। বুড়িয়া উঠছে, কলজা কাঁপে, হার্টের রুগী তো বুড়া মানুষ। তুই আর মারিয়ে লেছ কিলে দরজা কাঁপে কজাটা ইয়ে কথা একটা শুনছি বা দোয়া দিয়ে না। আমরা এলে বাড়ির লোকে রাস্তার লোকে জায়গা মসজিদের লোকে হাজুন্ডা বলে বেসেনের 80 লাখ করি কানি খাত কহ বেশি তো যেটা আয়ানের বাতি যা আর এক গোষ্ঠীর লোক ওইটি 50,000 বাড়াই দিও আর জায়গাটা কুদ্দুসের দিয়ে না আরো দিয়ে করে কথা দিয়ে লেছি তো কোনা সিএস আর এস বিএস নকশাতে জায়গা দিয়ে আঙ্গ নামে একসময় হিরে ইউলি তেরবেন উদয় এত কথা কই না ধরেন 50,000 আমি বেশি দিলাম। বুঝে কাছে ঠিক আছে সকালে আস উল্টি গেছে শুইছে কিন্তু মুমিন হইয়া উৎসে হাতে কাফের হইয়া এরকম সিটিং আপ যারা কুদ্দুসের ভাব বর্তমানে আমার মাহফিলে হাত দিকে আক করি চাই থাই না নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে মেসেজটা দিয়া দিছে, ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমাদেরকে মহব্বত করে ঈমান দাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে মুসলমান আর কাফেরে, প্রচন্ড গোলাগুলি মহিফাল। এশিয়ান হয় এক লোক হেলমেট পরা, লোহার জামা কাপড়, নবী কাফের পক্ষ থেকে মেজর ওনার কলব পরিবর্তন হয়ে গেছে। মুসলমান হইম গো নবী, অনুষ্ঠান করবেন কেমনে? কথা কয় কি আগে মুমিন হইতাম না কবাকবি করতাম? নবীজি ক আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি কবাকবি করো, জিহাদ করো। আসলামার রাজুল, লোকটা অতপর ইসলাম আনলো। সুম্মা কাতালা, এরপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, অনেকগুলো কাফেরে মারলো। সুম্মা কুতিলা, অতপর নিজেও তারপরে নিহত হয়ে গেলে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা। নবীজি কয় সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, সাহারে এই লোকটা হাজার রাজুল আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। কোন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না এই লোকটা, তারপরে ইসলামের জন্য 2টা টাকা দানও করতে পারলো না, হজও করতে পারলো না, কোনো ভালো কাজ করতে পারলো না, শুধু ঈমান আনি মারামারি করলো ইসলামের জন্য, আর অমনি নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতি বানাইয়া দিলে। এই যে হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস। গাঁও এরা আল্লাহ দয় সোরা তোর ফাওয়ার ধরিয়ে ধর, তুই বেকুদি দিছি, তুই টাকা হুড়ে দরকার দাম গুণ বেশি লই যাবে। সোরাকে বান্নারে পাগল হয়েছেন, হাতে দাম নিবনি, হাতে হজরত মোবাইলের দিকে নজর, অন মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে হাতে আটকে, যাতে কিনে হাতে সোর, হাতের নজর হলো স্বর্ণের দিকে, টিয়ার দিকে। আরো যারা বড় চোর আছে দেশের, এগুন ব্যাংকের খাইতে, আরো যারা আন্তর্জাতিক চোর আছে এগুন আগে ব্যাংক হ্যাক করে টিয়া লই যাবে। আরো যারা বড় চোর আছে হেরা ক্রিপ্টো কারেন্সি বানায়, পুরো ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা হলো। আরো যারা বড় চোর আছে, এই সারা বিশ্বের 8 জন বড় চোর আছে, এরা সুপার ডলার বানায়। আগে 120টি হেতাগো 1টি আমেরিকান ডলার, পুরো পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে। আরে বেটা সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ। এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ। ভ্লাদিমির পুতিনকে পয়সা বড় ভাই বহুত খাইছেন, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম, কয়েক রাষ্ট্র মিলতেছি। জো বাইডেনে কয় যদি এসব ঘটনা ঘটাস কারো করে খাইতাম দিতাম না, পুরা ফেলে টাসার দিই, পুরা পৃথিবী পরমাণু হামলা করি তামা করিয়ে লই। এই পরমাণু হামলাটা লাগবে মূলত টাকা লই। তো দেখেন
এখন কত শেয়ানা ডলার অরিজিনাল, ডলারের গায়ে একটা নম্বর আছে, টিয়ার গায়ে একটা নম্বর আছে। ইয়ান ধরেন 500 টাকার নোট, ইয়ান বর্গীয় জ ড 16 19 273 আসেনি, আসেনি? এখানে প্রায় 50টা সিগন্যাল আছে টাকা, জেনুইন নোটের একটা সিগন্যাল। এটা কি টাকাটা কি আসল কিনা? যদি সিগন্যালগুলো ওকে থাকে, ব্লাইন্ড সিগন্যালও আছে, অন্তরা এটা ধরে ইয়ে করবো হুজুর এটা 500 টাকার নোট, এই ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে। 1000 নোটের দাগ আলাদা, ইদার আলাদা। তো একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট? চলবো নি, মানে ফ্যাক্ট নোট। আরেকটা নোট আছে সুপার নোট, এটা জ ড 16 19 273। এই নম্বরের টাকা যদি 5000 কপি বাংলাদেশে ছাড়ে, জনগণ জানবো নি? জানবো নি? কোনো মেশিনে দেখতো না, একই নম্বরের টিয়া কেউ জানে না। এটা ওই আন্তর্জাতিক নাডা কমিটিরা জানে। এটার একটা সুপার নোট। কি নোট? কি নোট? ফ্যাক্ট নোট, জেনুইন নোট, সুপার নোট। ঠিক আছে? এই তাম পৃথিবীর 3-4 মানুষে চালাইতেছে। তোরা তো হুদ বাদিল্লা দিয়ে কুলজা বাঙ্গছে তে আল্লাহ বাদিল্লা না দিলে তোমার ইয়ে তারা এক কিছু সিন্ডিকেট করি তোর ভাত খাইতে দিত না। পুরা পৃথিবী ঘুরেতে আছে নোটে। সূরা নহলে 106 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর প্রতি, আল্লাহর সাথে কুফরি করে, মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পর, তবে ঈমান আনার পর যদি কুফরি এই কারণে করে, সে মাজবুর হয়ে গেছে, ইল্লা মান উকরিহা, তারে মায়ের দিতেছে, প্রচন্ড মায়ের, আয়না করে রাখি, সে মায়ের সঙ্গে টিকতে না পারে, কুফরি বাক্য গ্রহণ করে। কিন্তু ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমান আর ঈমান, মুখে কইয়ালার আর কি কুফরি বাক্য, তার কোনো অসুবিধা নেই। তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি আর কুফরি, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, ওই সমস্ত লোকগুলো ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের সাথে আল্লাহর গজব, অভিশপ্ত, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য প্রচন্ড শাস্তি আর শাস্তি। সরল বঙ্গানুবাদ খেয়াল করেন, নতুবা বুঝতেন না। ক্যামেরাওয়ালারা বসে যাবে ভাই, একটু সহযোগিতা করেন তাদেরকে। ক্যামেরাগুলো আল্লাহর রহমত, আমিন কন। আপনারা কয় হাজার লোকে শুনতেছে, আজকে সকাল হওয়ার আগে আগে 10 কোটি লোকে বয়ান শুনে ফেলবে। সুবহানাল্লাহ। এই সওয়াব যুবকদের হবে, মার্কাজুল শহীদ মাদ্রাসায় এই সওয়াব পাবে যুবকেরা। এই জন্য তারা এই যে টেকনিকটা ঠিক করে তারা বসে যাবে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। প্রিয় বন্ধুরা, যে হাদিসটা আমি তিলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটা মুসলিম শরীফে আছে 39 এবং 46 নম্বর হাদিস। যখন আবু তালেবের মরণ যন্ত্রণা শুরু হইল, নবীজি তার কাছে আসলেন, তার কলিজার টুকরা চাচা গের গেরানি শুরু হয়ে গেছে। আসিয়ে নবী তার কাছে দেখলেন যে আবু জাইল্লা আর মুগীরা বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা বসে গেছে। নবীজি দেখছে যে তার হায়াত আর 1 সেকেন্ড, পাট করে রুবাইরে ও চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শেষ মুহূর্তে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে সিল আছে জান্নাতে। চেয়ারম্যান, এমপি, প্রিন্সিপাল স্যারদের পকেটে সবসময় সিল থাকে বিভিন্ন অফিসের কার্যক্রমগুলো অ্যাটেস্টেড করার জন্য। চাচা দেখছেন নি সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন, বাকি কাজ আমি আপনার জান্নাতে যাইবার লাইন করে দিন। আবু জাইল্লা চোখ টিপ দিছে, ও কলিজার টুকরা ভাই, স্বাস্থ্য ভাই আবু তালেব, আর তার গাবো আনমিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, তা আব্দুল মুত্তালিবের দল ধর্ম পাল্টাইতে চাও। তা আবু তালেবের হুঁশ আছে, এত নষ্ট কম ন, শেষ মুহূর্ত হুঁশ আছে, কবাতি যা লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনা,
বাতি যাও যদি আমারে এই নন্দীরগাঁও লোকেরা খারাপ না কইতো, কোরাইশের মানুষের আমার খারাপ না জানতো, মরবার আগে আমি ধর্ম চেঞ্জ করছি, মরবার আগে দল পাল্টাইছি, তাইলে লাকরার তো বিহা আইনা আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কি সুন্দর ডাইলগ কথা। এই আয়াত আর হাদিসটার আলোকে আজকের ওয়াজটা জুড়ব। এই ফাঁকে আমার সকল প্রবাসী কলিজার টুকরাদের কাছে আমি সবিনয় দরখাস্ত সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা আপনারা হেল্প করুন। আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করুন। নিজের গ্রামে 4-5টা মসজিদ হলে নিজের নামে সবগুলো মসজিদে দেন। গ্রামের 100 বছরের খুতবা নষ্ট হবে না। দারুণ জিনিস আমি লিখছি ইনশাআল্লাহ। বা নিজ সন্তানের জন্য নেন, মাদ্রাসা দান করে। আপনি শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি পাঠাই দিব। প্রতি কপি 2000 টাকা, ডাক খরচ ছাড়া। আবার বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো। আমেরিকা, কানাডা, লন্ডন যারা আছেন আমার ভাইয়েরা, কত টাকা সংসারের জন্য দিলেন। এই খুতবাটা মসজিদে দেন, পুরোটা জাতি আশা করি চেঞ্জ হবে ইনশাল্লাহ। অনেকগুলো বিষয় লিখছি, আর কত অ্যাড দিব আর মনে কুলে না। 2 নম্বর ঘোষণা, এই একই মোবাইল নম্বরে ঠিকানা দিবেন। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আজকে আমার ফলার স্যারে কইলো ভালো মাদ্রাসা কাছে তো নাইও, পড়াইতে চায়, উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, উনি ওনার ছেলেটারে মাদ্রাসা পড়াইতে চাইছিল, পারল না। আজকে আমি খবর লেছি, নূরের টুকরা ছেলেটা। তা আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আপনাদের 1000 লোককে নিয়ে 198 জন লোক হয়েছে, জনে 1 ডিসিমেল জায়গা দিয়ে, যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকা দামের জায়গা। সিলেটে পাই, নদীতে পাই, পাহাড়ে পাই, নোয়াখালী চরে পাই। আমরা সস্তা জায়গা লোক 1000 ডিসিমেল, জনে 1 ডিসিমেল করি। রাজাপুর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, বেসবুকে টাকা না আছে। আগে আমরা জায়গা কিনবো। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি, আমরা ওয়াকফ দিব না, বাণিজ্যিকভাবে আমরা করব। 1000 মানুষ এটার মালিক, মরে গেলে বংশ পরম্পরা মালিক, 51 নম্বরে লভ্যাংশ ঢুকবে। যদি ফলার সারের বললাই এ সাইকে কাতলা মাছের হোনা হালাই 500 ডিসিমেলে দিঘিতে, এত বড় বড়, কত বড়, 3 বছরে ওগা কাতলা 12 কেজি, 4-12 48 কেজি, 60,000 টাকা। কক সিটু করি অনলাইনে হাডা দিলে মাসিগুন বরফ দিই, কব কি টেঁ দিছে আঙ্গ হেতনে টেঁ 20,000 দিয়ে জায়গা কিনছে, ওদের মাছ আই গেলাম 60,000 টাকা। আর ইউনিভার্সিটি তো মালিকানা আজীবন রয়ে গেল। এখন ইবলিসে হাম দেয়, দেখছো তুই তো আফসারি, এতে এত বছর ওয়াজ বেচছে, এখন এতে বইও বেচছে, এখন বুড়া হাতে তো বল কমিয়ে হাতে সে আনা অন হাতে তো করে ইউনিভার্সিটি বেছে। আমি কখনো কমিটিতে থাকবো না, আপনি আমারে ক্রস ফায়ার দিলে আমি থাকবো না, প্রতিষ্ঠাতা কমিটিও তো না, অ্যাডভাইজারও না, আমি টাকাও রিসিভ করবো না। আপনাদেরকে কমিটি বানাবো, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনারাই চালাইবেন। আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখানে করবো ইনশাল্লাহ। আমিন কর। আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন। 1000 মানুষ আমরা হই, 2 বছর লাগুক 3 বছর লাগুক, অসুবিধা না। আগে আমরা মানুষ জমিয়া যেখানে জায়গা পাই আমরা অনলাইনে মিটিং করব, আপনারা কমিটি বানাই দিবেন। আমাকে বানাইতে চাইলেও আমি থাকবো না। এসব মার খাইব কে? হুজুর আঙ্গটি আনিছেন দেখে ইচ্ছেন না, এত দোয়ানদারি করবেন আর টাইম নেই। 01720538581 ওই যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কেনেন, এই নম্বরে শুধু ঠিকানা লিখি দিবেন, ভাই আমি বিশ্ববিদ্যালয়ে আপনার লোক শরীক হইতে চাই। এটা কেন বলছি, অনলাইনে বলে দিছি। আমরা প্রায় 198 জন লোক হয়েছি। এই যে সাফুয়া মাদ্রাসা যিনি করছে, আল্লাহর বান্দা, কত ভালো মানুষ, 27 বছরে এমপি হয়েছে। কাপসারি ভাই আমি ফাইখানাত যাইলাম, আমার মাদ্রাসার কথা চিন্তা হয়, কি মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, আর ওসব রব ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ। 500 বছর হোক, 1000 বছর হোক, যেখান দিয়ে আপনার মন চায় আল্লাহ। কি মাদ্রাসার প্রেমিক। তা আমি মনে করছি একখান প্রতিষ্ঠান দিয়ে যাব, একা বাইরে সম্ভব নয়। জায়গা কিনতে কিনতে আমি মরে যাবো। এরপরে একা পাইতেন না, চাঁদা কালেকশন করলে ইডি দিয়ে ব্যবসা করো। এ দেশে হইলো বদনামি বেশি, এই কারণে আমি একা করতাম না।
ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিক করবো। ওয়াকফ করলে লই যাবো সরকারের, দরকার নাই, আমরাই সরকার, ঠিক না? তো যারা গ্রাম মন্দর কি নন্দীরগাঁও মসজিদে জায়গা দিছ 10 ডিসিমিল 50 লাখ টাকা দিয়ে মসজিদ করছ, হজ্জানারা বাচ্চুনারা অত্তরে মতোয়াল্লিরে নজর দেয় না, ঠিক নেই? এই জন্য চিন্তা করছি জিয়ানো সৌ হব দেই হিয়ানো আড়াইটা করি থইও 30 ইঞ্চি সাইড ওয়াল করি। মিকাইলের ফোন দিম, ভাই এটা ভাঙিও না চাইও, খবরদার। আমরা করতে হারি আর না করতে হারি, নিয়ত করছি সব পাবো। আমিন কর। কথা শেষ, ওয়াজ শুরু। তো এইটা কইছি কেন, ওই অনলাইনে তারা ক্যামেরা শেষে বন্ধ করি গেল, নষ্ট হই গুণ। এটা তো করে আটকাই নয়, এই কথার কাটা করে আটকাই ভিত্তি দিয়ে কথাটা কই দিছি যাতে এটা কাট্টো ন হারে। কত দিক সেনাগিরি করণ লাগে, কি তেম করছে। আল্লাহ তুমি 1000 মানুষ মিলে দাও আল্লাহ। আল্লাহ একটা প্রতিষ্ঠান করি, বিশ্ববিখ্যাত একটা মসজিদ করি, সবাই একটু যাতে দেখতে চাই আল্লাহ। আমরা 1000 মানুষে আঙুল কোনো ব্যাপার নয়, 1 ডিসিমিল হুড়াইতে বেটা কটে লাগবো, 8টায় 1 রাতে হুড়া লাগবো। কি ড্রামটা আঁকিডি আছে না, ফাঁক করে দি মাল দি কিন্তু হুড়া বেটা রেল লেভেল কর। এটা সাইড ওয়াল করতে 30 ইঞ্চি ফাইলিং করে দিই, যাতে আমার এটা 1000 বছরে যাতে না লড়ে। সাইড ওয়ালও ফাইলিং করি ইনশাল্লাহ। আমিন ক। আল্লাহ তুমি তোমার বান্দা 1000 মানুষ আমাকে মিলাই দাও, 198 জন মিলাইছো আল্লাহ, আর এই মানুষগুলো মিলাই দাও তুমি, আমি আমার জীবদ্দশা কাজটা করি আল্লাহ। আমিন ফর। ইনশাল্লাহ তোরা দোয়া করবি, আমরা করে যাব। প্রবাসীরা যারা আছেন, আপনারা যারা শুনছেন, কত টাকা কত দিকে যায়, আমরা এটা লস প্রজেক্ট করি না। দেখবেন আল্লাহর পক্ষ থেকে বরকত আইবে। বাবিরে দেখাইতে পারবেন কিলা তুই কইছো তো আর দ্বারা বলে কিচ্ছু হয় না, তা আমি একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি 100 কোটি টাকা দিই, ইনশাল্লাহ হয়ে যাবো। বাবিরে একটা বাম্পার দিয়ে পারবেন, দেখছো আমার ইউনিভার্সিটি হ্যাক হাজার জন হ্যাক ডিসিমিল বলে হিটা করছে, আমি মালিক মালিক। আমিন কর। তো মূলত আজকে ইমান নিয়ে কথা বলবো ভাই সাহেব। কি নিয়ে? ইসলাম যে ফাইলিং এর উপর দাঁড়ানো, এরকম ফাইলিং কয়টা? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, ফিকাপ দিও, হজ আরো জোরে, এ কয়টা? কোন কারণে যদি 4টা না থাকে, শুধু এক ফিলারেও বিল্ডিং দাঁড়াবে। শুধু ইমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। কি ইমান? কি? এবার আমি দলিল দিচ্ছি। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আইয়ে, নবীজি এই নন্দীরগাঁও এনে মসজিদের কাছে বসা সাহাবীর ঘরে লই ধরেন ওয়াজ নসিহত করে। জিবরিল আমিন আইকো, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছে। আসলেই ম্যাডাম যদি আসে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলে দিবেন খাদিজাকে আল্লাহ তার রবে সালাম দিছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমিও তাকে সালাম দিছি। নবী বসে দিছে, সাহাবীদেরকে লইয়া কথা চলতে আছে। ও নবীও আরো একটা শুভ সংবাদ তার জন্য, ওয়াবাশশির হা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, তার জন্য বলিয়েন আল্লাহ একটা অফার দিচ্ছে, উত্তরা গুলশান বাড্ডা লেকের পাড়ে এমন একটা জান্নাত, এমন একটা বিল্ডিং ফ্ল্যাট রেডি রেখেছে আল্লাহ, যেই ফ্ল্যাটে যেই বিল্ডিং এ লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, বিশ্বের সেরা ধনী হয়েও 1 টাকা যাকাত দেয় না। বাড়ি হলো ওনার কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা, জামাইর বাড়ি, বাপের বাড়ি, কবরস্থান ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করলো না, আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ।